নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ। উড়িষ্যা এবং বাংলার দিকে ধেয়ে আসে এই নিম্নচাপটি, আর তাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে রয়েছে ভারী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। এই নিম্নচাপের জেরে আপনার জেলায় কখন বৃষ্টি নামবে এবং আবহাওয়ার আর কী কী পরিবর্তন হতে পারে, বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব 4 তারিখ অর্থাৎ শনিবার সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি লাইভ উপগ্রহ চিত্র কিন্তু আপনাদের সামনে ওপেন করা রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উপকূলীয় বেশ কিছু জায়গাতে এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে আমাদের সুন্দরবনের সব জায়গাতে। তার সঙ্গে দিকে দীঘাতে কিন্তু এই মুহূর্তে প্রবল জলোচ্ছ্বাস রয়েছে এবং এই মুহূর্তে দীঘাতে বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে কিন্তু খড়গপুরেও বৃষ্টিপাত চলছে। এছাড়া এই মুহূর্তে কিন্তু বরগুনা সহ হাতিয়ার দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে আপাতত একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমবে, কিন্তু হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায় যথেষ্ট পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বাড়বে এবং একাধিক জায়গা এবার কিন্তু হবে জলমগ্ন। দেখুন, আজ বিকালে বা সন্ধ্যার পরে দেখুন কি অবস্থা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন কলকাতা, তার সঙ্গে এদিকে আমাদের টাইম টু টাইম দ্রুত দেখাবো। প্রত্যেকটা জায়গার নাম আমি দেখানোর চেষ্টা করবো, অবশ্যই স্কিপ করবে না। দেখুন কলকাতা, এদিকে দেখুন বসিরহাট, হাবড়া, বনগাঁ, ক্যানিং সহ তমলুক, এদিকে বেলদা সহ উড়িষ্যার বালেশ্বর, তার সঙ্গে এদিকে চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, জামশেদপুর, তার সঙ্গে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর। এদিকে যদি আরেকটু আমরা জুম ইন করি তাহলে কিন্তু আরও কয়েকটা নাম ডিটেলসে পাবো। তার মধ্যে দেখুন শান্তিপুর, পান্ডুয়া, দশঘোড়া, কতুলপুর, সোনামুখী, ঘুষখোড়া, কাটোয়া, বেথরডৌড়ি, তেহট্ট, পলাশী, এদিকে করিমপুর সহ দমকল, বহরমপুর, কান্দি, সিউড়ি সহ লাভপুর, এদিকে জামতারা, নিরসা, আসানসোল, রঘুনাথপুর, কাশীপুর, রামপুরহাট, মুরারই, রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, ধুলিয়ান সহ অমরপাড়া, এদিকে ফারাক্কা সহ মালদা, এদিকে গজল, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ। প্রত্যেকটা জায়গাতে কিন্তু আজ আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। দেখুন আজ সন্ধ্যা বা বিকালের দিকে দেখুন আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাত হবে। আমাদের যে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, এদিকে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম, তার সঙ্গে কিন্তু 2 দিনাজপুরে আজ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এর সঙ্গে আজ কিন্তু ওপার বাংলার প্রায় প্রত্যেকটা জায়গাতেই বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন এখানে রংপুর থেকে শুরু করে এখানে দিনাজপুর, তার সঙ্গে এদিকে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে হবিগঞ্জ, ঢাকা, এদিকে পাবনা সহ এদিকে যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, কুমিল্লা, এদিকে বরগুনা, হাতিয়া সহ চট্টগ্রাম বিভাগের সব জায়গাতে কিন্তু আজ বিকেলে বা সন্ধ্যার দিকে প্রবল পরিমাণে দুর্যোগ কিন্তু থাকবে। এবং যদি আমরা এর সঙ্গে বজ্রপাত দেখি তাহলে দেখুন ভয়ঙ্কর বজ্রপাত পড়বে কোন কোন জায়গাতে আপনাদেরকে বলে দিই। দেখুন এই যে আমাদের মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, রানীনগর, ভগবানগোলা, লালগোলা, রঘুনাথগঞ্জ, মির্জাপুর, সাগরদিঘি, নবগ্রাম, এদিকে এই জায়গাগুলিতে কিন্তু বেশ ভয়ঙ্কর বজ্রপাত পড়তে পারে বৃষ্টিপাতের সঙ্গে। তার সঙ্গে ফারাক্কা সহ ধুলিয়ান, এদিকে মালদা, এদিকে দেখুন ভয়ঙ্কর বজ্রপাত পড়বে বাংলাদেশের রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, ভালুকা সহ কিশোরগঞ্জ, কেন্দুয়া, হবিগঞ্জ, মৌলিবাজার, সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তপুর এবং বড়লেখা। এখানেও কিন্তু এই লাইনটা পুরো বরাবর কিন্তু বেশ ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টিপাত পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তো অবশ্যই বজ্রপাত পড়লে কী করতে হবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি, তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন, নিরাপদ স্থানে কিন্তু আশ্রয় নেবেন। এর সঙ্গে দেখুন কিছুটা বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে শান্তিপুর, এদিকে চাকদাও, তার সঙ্গে এদিকে দেখুন বসিরহাট, ক্যানিং, বারুইপুর এবং ডায়মন্ড হারবার দিকে। এছাড়া কিছুটা দেখুন এখানে সাতক্ষীরা, কালীগঞ্জ, মোগলা সহ মাদারীপুরের একাধিক জায়গাতে। এবং উত্তরবঙ্গে যা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের 2 দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাবো। এর সঙ্গে যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে বায়ুর ঝাপটাও কিন্তু যথেষ্ট থাকবে। অর্থাৎ কিন্তু যে ঝড়, এই ঝড়টার কিন্তু যা কারণ যেটা হচ্ছে এই যে সাইক্লোনিক ঘূর্ণির কারণে। এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে দেখুন এই যে যখন এটা বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ হয়ে আমাদের যখন বাংলার দিকে ঢুকছে সেই মুহূর্তে তো ভয়ঙ্কর বজ্রপাত পড়ছে, তার সঙ্গে বৃষ্টিপাত রয়েছে। এবং যদি আপনাদের বায়ুর গতি দেখায় তাহলে দেখুন প্রায় কিন্তু 50 কিলোমিটার গতিবেগে এদিকে বরগুনা, চট্টগ্রাম, হাতিয়া, তার সঙ্গে চাঁদপুর, ঢাকা, রাজশাহী, এদিকে আমাদের কলকাতা সহ কৃষ্ণনগর, ধানবাদ, এদিকে বর্ধমান জেলা,
তার সঙ্গে এদিকে নদিয়া জেলার উপরে কিন্তু প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গে কিন্তু সেই দাপটটা থাকছে না, অর্থাৎ বুঝতে পারলেন প্রবল কিন্তু ঝড় ঝঞ্ঝা কিন্তু আজ থাকছে, অবশ্যই সাবধানে থাকতে হবে। এছাড়া কিন্তু দেখুন আমাদের মধ্য ভারতে কিন্তু আজ বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন এর সঙ্গে কিন্তু ত্রিপুরাতেও বেশ ভালো বৃষ্টিপাত হবে। ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে কিন্তু আজ বৃষ্টিপাত থাকছে। এরপর যদি আমরা একদম রাতের দিকে চলে যাই তাহলে কিন্তু রাত 10টা থেকে 11টার মধ্যে সেই ক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ কিছুটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেলে কি হবে, এই বৃষ্টিপাত তখন কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে একটু বাড়বে। সেখানে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে, এই যে মালদায় একটু সামান্য বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে দিকে দেখুন রায়গঞ্জ, বালুরঘাট, কিষানগঞ্জ, তার সঙ্গে দিকে দেখুন দার্জিলিং, তারপরে এদিকে শিলিগুড়ি, তারপর কালিম্পং, ওদলাবাড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচি। আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় সব জায়গাতেই বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর সঙ্গে আজ রাতের দিকে বাংলাদেশের ভোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, নীলফামারীতে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। এর সঙ্গে আজ রাতের দিকে বৃষ্টিপাত রয়েছে দিনাজপুরের দিকে, রংপুরের দিকে, বাংলাদেশের কুড়িগ্রামের দিকে। এছাড়া কিন্তু বাংলাদেশের সিলেটে কিন্তু আজ বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে আসামের গুয়াহাটির দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। আপাতত কিন্তু রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমে যাবে, দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত একটু কমে যাবে। হ্যাঁ, এই সাইক্লোনিক যে ঘূর্ণিটা তৈরি হয়ে রয়েছে না, এর প্রভাবে কিন্তু আপাতত ঘূর্ণিঝড় তৈরি না হলেও প্রবল পরিমাণে কিন্তু বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাবো। আর আপাতত কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, যার কারণে কিন্তু মৎস্যবিদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা কড়াভাবে কিন্তু জারি করা হয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব 5 তারিখ অর্থাৎ রোববার কেমন থাকবে। দেখুন রোববার থেকে তো বৃষ্টিপাত আরও বাড়তে শুরু করবে। রোববার দেখুন সকাল থেকে বাংলাদেশের বরগুনা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে, চাঁদপুর, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে, সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। দীঘাতে স্নান করতে গেলে একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ এই মুহূর্তে এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু সমুদ্র যথেষ্ট উত্তাল থাকবে। এর জন্য যাতে কোনো দুর্ঘটনা না ঘটে অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবেন। খড়গপুরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, সকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বসিরহাটে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। দেখুন ঠিক দুপুর 12টা থেকে 1টা বা 2টোর মধ্যে এদিকে দেখুন যা দেখতে পাচ্ছি আগামী রোববার, সেখানে ভাটপাড়া, হাবড়া, কলকাতা, তার সঙ্গে এদিকে উলুবেড়িয়া, তমলুক, পাঁশকুড়া, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে ক্যানিং, হলদিয়া, দীঘা, কাথি, বেলদা, খড়গপুরে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে চন্দ্রকোনা সহ বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, ঘুষকরা, সিউড়ি, আসানসোল, এখানে বৃষ্টিপাত রয়েছে। এদিকে করিমপুর সহ বহরমপুর, রামপুরহাটে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দেখুন বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে যশোর, সাতক্ষীরা, বরগুনা, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, এখানেও ভয়ঙ্কর পরিমাণে কিন্তু আজ আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। তার সঙ্গে এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকে, তার সঙ্গে রয়েছে হবিগঞ্জের দিকে, তার সঙ্গে কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া এবং রংপুরের দিকে। অর্থাৎ আগামী রোববারও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। সেই সঙ্গে যদি আমরা বজ্রপাত দেখি, তার সঙ্গে দেখুন কলকাতা থেকে বেশ ভালো কিন্তু বজ্রপাত পড়বে। এই কৃষ্ণনগর, সিউড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত পড়বে। বাংলাদেশের বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, ঢাকা সহ হবিগঞ্জের দিকে প্রবল পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে। এবং যদি আমরা বায়ুর চাপটা দেখি তাহলে দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা ঝড় না হলেও এদিকে আমাদের মালদায় কিন্তু প্রায় ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণ দিনাজপুর জেলাতে। এছাড়া বাংলাদেশে কিন্তু রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম সহ এদিকে ত্রিপুরাতেও কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকছে এবং তার সঙ্গে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত থাকছে আগামী রোববার ঠিক দুপুরবেলা। এরপর রাতের দিকে যদি আমরা দেখি তাহলে রাতের দিকেও সেই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু ঝিরিঝিরি হবে। একবারে যে বৃষ্টিপাত বন্ধ হবে তা কিন্তু নয়, সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত ঝিরিঝিরি হতে পারে বাঁকুড়ার দিকে, সিউড়ির দিকে, কলকাতার দিকে। এদিকে বাংলাদেশের বগুড়া, ময়মনসিংহ সেই মুহূর্তে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, সিলেটে রয়েছে, এদিকে চট্টগ্রামে রয়েছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু যা দেখতে পাচ্ছি আমাদের উত্তর দিনাজপুর জেলা সহ শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 7 তারিখের এরপর আগামী 5 তারিখ কিন্তু একদম রাত 10টা থেকে 11টার মধ্যে ফের আবারও কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, একটু মালদায় বৃষ্টিপাত বাড়তে পারে। তো আসুন দেখে নিই 6 তারিখ সোমবার কেমন থাকবে। 6 তারিখ সোমবার পর্যন্ত কিন্তু আপনাদেরকে আপডেট আমরা দেখাবো। দেখুন 6 তারিখ ভোরবেলা থেকে কিন্তু ফের আবারও দেখুন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের সুন্দরবনের প্রায় প্রত্যেকটা জায়গাতে। তার সঙ্গে ক্যানিং, তমলুক, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, তার সঙ্গে দিকে দেখুন চাকদাও, পান্ডুয়া, শান্তিপুর, তার সঙ্গে দিকে দরাবপুর, নগরখুড়া, আওয়ালসিদ্দি, তার সঙ্গে রানাঘাট,
পান্ডুয়া, দশঘোড়া, তারকেশ্বর, হরিপাল, জঙ্গলপাড়া, কলকাতা, গোপালনগর, ঘাটাল সহ দাসপুরের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল থেকে। আগামী সোমবার দিন কিন্তু ঠিক ভোরবেলা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে দিকে সাতক্ষীরা, যশোর, বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম সহ কক্সবাজার, কুমিল্লা, এদিকে দেখুন কি অবস্থা। বাংলাদেশে বগুড়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, হবিগঞ্জ এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের যদি আমরা পরিমাণ দেখি তাহলে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং সকালের দিকে কিন্তু এখানে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু শিলিগুড়ির দিকেও বৃষ্টিপাত থাকবে। তো বুঝতে পারছেন সকাল থেকে কিন্তু আগামী 6 তারিখ বৃষ্টিপাত বাড়বে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে বৃষ্টিপাত কমবে তা কিন্তু নয়। যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। ঠিক দেখুন সকাল 10টা থেকে 11টার মধ্যে এখানে পাটপাড়া, হাবড়া, বনগাঁ, কলকাতা, ক্যানিং, তমলুক সহ হলদিয়া, খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, বর্ধমানে রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, দুর্গাপুরে রয়েছে। ওই দিন কিন্তু প্রত্যেকটা সময় বৃষ্টিপাত হবে। পুরো আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে, এদিকে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে এবং আসামেও বৃষ্টিপাত রয়েছে। মোটামুটি আমাদের 4টে জোনেই, 4টে বাংলা জোনে কিন্তু আমরা এই বৃষ্টিপাতটা দেখতে পাবো। 6 তারিখ ঠিক দুপুর 3 থেকে 4টের মধ্যে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। আমাদের নদিয়া জেলার দমকল, করিমপুরে কিন্তু বেশ বৃষ্টিপাত বাড়ছে, এদিকে বহরমপুর, ভগবানগোলা, রঘুনাথগঞ্জে বৃষ্টিপাত বাড়ছে, ফারাক্কায় বৃষ্টিপাত বাড়ছে, মালদায় বাড়ছে, এদিকে দেখুন রামপুরহাট সহ সিউড়ি, কান্দি, লাভপুর এদিকে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে সারেঙ্গা, চন্দ্রকোনার দিক অর্থাৎ ঝাড়গ্রামের দিকে, এখানে কিন্তু ভাটপাড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে ঠিক দুপুর 3 থেকে 4টের মধ্যে। তার সঙ্গে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহতে বৃষ্টিপাত থাকছে, চট্টগ্রাম বৃষ্টিপাত থাকছে। আপাতত এই মুহূর্তে পাহাড়ি এলাকাগুলো একটু অ্যাভয়েড করতে পারেন এবং সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র কিন্তু অবশ্যই সচেতনভাবে নামবেন। এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু আগামী 6 তারিখ ঠিক বিকেলবেলা দিকে বৃষ্টিপাত থাকছে এবং সেই দিনও কিন্তু যদি আমরা দেখি বায়ু চাপটা, তাহলে সেই দিনও দেখুন কি অবস্থা। আমাদের বঙ্গোপসাগরে কিন্তু ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এর জন্য কিন্তু মৎস্যবিদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দেখুন এদিকে মাল থেকে শুরু করে এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এখানে কিন্তু প্রায় ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। তার সঙ্গে বজ্রপাত পড়বে, তার সঙ্গে বৃষ্টিপাত পড়বে। আর এদিকে কিন্তু সৈয়দপুর, রংপুরের দিকে, বগুড়ার দিকে, ময়মনসিংহের দিকে, ঢাকা, কুমিল্লার দিকে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। ত্রিপুরার দিকেও কিন্তু ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এদিকে চট্টগ্রাম সহ হাতিয়ার দিকেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত তো রয়েছে এবং বজ্রপাত তো পড়বে প্রবল পরিমাণে। সব জায়গাতে নয়, বেশ কিছু জায়গায়, যেমন আমাদের দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুরে কিন্তু বেশ ভালো বজ্রপাত পড়বে। এর সঙ্গে ঢাকার দিকে বেশ ভালো বজ্রপাত পড়বে, সিলেটে পড়বে, এদিকে আমাদের শিলিগুড়িতে পড়বে, জলপাইগুড়িতে পড়বে। তো আগামী 6 তারিখও সারাদিন বৃষ্টিপাত রয়েছে এবং কিন্তু বৃষ্টিপাত আসতে থেকে যথেষ্ট পরিমাণে বাড়তে শুরু করবে। আগামী 6 তারিখ, 7 তারিখ দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর গতিতে বৃষ্টিপাত বাড়বে। তো এরপরে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এইসব দিনের আপডেটগুলো কিন্তু আপনাদের অবশ্যই আগামীকালের ভিডিওতে জানিয়ে দেবো। তো বুঝতেই পারছেন ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর বজ্রপাত সব বৃষ্টিপাত কিন্তু থাকছে। অবশ্যই বজ্রপাত পেলে নিরাপত্তা থাকবেন এবং চাষি ভাই একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, বৃষ্টিপাত হচ্ছে, ধান চাষি যারা, পাট চাষিরা যারা আছেন তাদের কিন্তু অনেকের একটু জলের ঘাটতি ছিল, তারা কিন্তু একটু রিলিফ পেতে পারেন। কিন্তু খুব ঝড় বৃষ্টিপাত যা দেখতে পাওয়া যেতে কিন্তু অনেক কৃষি জমি কিন্তু জলের নিচে চলে যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই মুহূর্তে আপনি এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।